শুভ সকাল বন্ধুরা, আমি শিপ্রা মজুমদার। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার জানলা বাগান থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখো কত ফুল ফুটেছে, আর এইখানে লিলি গাছগুলো অনেকটা বেড়ে গেছে। সামনে বর্ষাকাল আসবে, যখন প্রচুর ফুল ফুটবে তখন তোমাদেরকে দেখাবো। আমার পুরনো বন্ধুরা অনেক দেখেছে এই লিলি ফুলের ফটো, আমি ভিডিও করে সবাইকে দেখিয়েছি। আর তোমরা যারা নতুন বন্ধু আছো তোমরাও এর পরবর্তীকালে দেখবে। আর দেখো নিচে একতলাতে একটা পেঁপে গাছ ধরেছে, পেঁপেও ধরেছে বেশ কিছুটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো পেয়ারা গাছে পেয়ারা ধরেছে। আমার বাড়ির চারপাশটা তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি ভগবানের কৃপায়, অনেকটাই সুস্থ আছি। এইগুলো হলো আমার একতলাতে গাছ, নিম গাছ, টগর গাছ। আমার এখানে বেশ কিছু গাছ নিচে থেকেই হয়েছে, যেমন কামরাঙা গাছটা নিজে নিজেই হয়েছে, নিম গাছটা নিজে নিজেই হয়েছে, আকন্দ গাছ একটা আছে সেটাও নিজে নিজে হয়েছে, আমি কিন্তু কিছু বসাইনি। এটা হলো কামরাঙা গাছ। আমার বাড়ির চারপাশটা একটু দেখিয়ে দিলাম। গাছপালা আমি ভীষণ ভালোবাসি, তাই আজকে আর ছাদ বাগানটা দেখালাম না, একতলা আর দোতলার জানলা বাগানটাই দেখালাম। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো যথারীতি আমাদের দুজনের জন্য চা তৈরি হয়ে গেছে। চা আমি ছেঁকে নিচ্ছি, 2 কাপ চা ছাকা হয়ে গেছে। আর 4টে বিস্কুট নিয়ে নিলাম। এবার আমরা চা খেয়ে নেব প্রতিদিনের মতন। তারপরে আমি ইন্ডাকশানে ভাত চাপিয়ে দিয়েছি। ভাতটা আপাতত ফুটে উঠেছে। 10 মিনিট ফুটে ওঠার পরে আমি 10 মিনিট আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আরেক ফুট দিয়ে ওটাকে উবুর দিয়ে দেবো। এইভাবে আমি ভাত করে নিই। তারপর তোমাদের দাদাভাই বাজার গেছিলো, ওখান থেকে দেখো মাছ নিয়ে এসছে। আজকে এনেছে কাতলা মাছ। আমি পরিষ্কার করে ধুয়ে রাখছি। এবার এটা ফ্রিজে ঢুকাবো। আজকে আর মাছ রান্না করব না। এইসব কাজকর্ম সারা হয়ে যাক। আর বাড়ির অন্যান্য কাজ আর দেখালাম না, প্রতিদিন একই কাজকর্ম দেখাতে আমার ভালো লাগে না। সেই জন্য টুকটাক যেটুকু দেখানোর দেখাই। ঝাটপাট বাড়িঘর পরিষ্কার কত আর দেখা হয়ে গেল। আর তারপরে মাছ ধোয়া হয়ে গেল পরিষ্কার করে। আর আমি বেছে আশপাশ সরিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছি। তারপর এটা ফ্রিজে তুলে রাখবো। এটা রেখে তারপরে আমি স্নানে যাব। স্নান করে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। পুজো পাঠ দিয়ে নিচ্ছি। আমার ঠাকুরকে স্নান করিয়ে চন্দন সিঁদুর দিয়ে ফুলের মালা টালা দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি। আমার এই ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখাতে আমার ভীষণ ভালো লাগে, যেহেতু আমি ঠাকুর পুজো করতে খুব ভালোবাসি। সব কাজের মধ্যে এই কাজটাই আমার সবচেয়ে প্রিয় কাজ। দেখো আমার সমস্ত দেখানো হয়ে গেল। আমার গুরু মহারাজকে দেখালাম। এবার দেখো যা যা আজকে রান্না হয়েছে। আমি কিন্তু আজকে কিছু রান্না করিনি, এগুলো সমস্ত তোমার দাদাভাই রান্না করেছে। ভাত রান্না করেছে, এই চাটনিটা খানিকটা ঢেলে রেখেছে অন্য বাটিতে, আর খানিকটা রেখেছে। আর ডালটা ছিল কালকে রাতের ভেন্ডির তরকারি আমিই করেছিলাম। আর কুমড়োর তরকারি করেছে, আর ডাঁটা দিয়ে পাঁচমিশালি একটা তরকারি করেছে। আজকে আর মাছ টাছ কিছু হবে না। আমি আবার এইদিকে কাজ মাছ সারছিলাম, ওই জন্য আমাকে আর রান্নাঘরে ঢুকতে দেয়নি। যাই হোক, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধে হয়ে গেছে। আমি পুজোটা সেরে নিয়ে এবারে প্রসাদ নামিয়ে নেবো। ঠাকুরকে এবারে শয়ন দিয়ে দেবো। তাই আরেকবার তোমাদেরকে আমার ঠাকুর ঘরকে দেখিয়ে দিলাম। আজকে তো তোমাদেরকে বলা হয়নি, শরীর খারাপে অনেক দিন পড়ে থাকার পরে বেশ কিছুদিন বাদে আজকে আমরা বাজারে যাচ্ছি দুজনে মিলে। বহুদিন বাদে দুজনে মিলে বাজার যাচ্ছি। বাজারে গিয়ে কি করলাম না করলাম সবই তোমাদেরকে দেখাবো।
তোমরা তাহলে দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, তোমরা যেন স্কিপ করে ভিডিও দেখো না, কেমন? কেন একটা ভিডিও করতে আমাদের প্রচুর কষ্ট হয়। আমি দরজায় তালা দিয়ে নিচে নেমে এসেছি একতলায়। এবারে গ্রিলটা বন্ধ করে দিচ্ছি। নিচে আমাদের দিদি আছে, যে ভাড়া এসছেন উনি আছেন, ওনাকে বলে আমরা বাজারে বেরোলাম। দেখো ঠাকুরের ফুল কেনার জন্য সমস্ত কিছু নিয়ে নিচ্ছি, ফুলের মালা, ফুল সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। দেখো ভিডিও করছে বলে সে আবার দেখাচ্ছে। এই দিদিটা ভীষণ ভালো, ফুলের মাসিটা দিদিটা ভীষণ ভালো, আমাদেরকে খুব ভালোবাসে। আর ওর কাছেই আমরা ফুল নিই। ফুলের দাম দিয়ে এবার আমি অন্য জায়গায় যাব। আজকের রাস্তায় ভীষণ জ্যাম। আমাদের মধ্যমগ্রামে এখন সত্যি সত্যি বলতে কি প্রচুর লোক সংখ্যা যেমন বেড়ে গেছে, সেরকম গাড়ি ঘোড়াও বেড়েছে। আর কথায় কথায় রোড জ্যাম হয়ে যায়, এটা বেশ ভালো লাগে না। মধ্যমগ্রামটা আমাদের এমন জায়গায় অবস্থিত, মানে হাওড়া, শিয়ালদা, তারপরে সমস্ত কাছে, তারপর এয়ারপোর্ট কাছে, যার জন্য বাইরের থেকে প্রচুর বসতি এখানে চলে এসছে। প্রচুর লোকজন এখানে বসবাস করে। তারপর দেখো আমি চলে এসেছি, আমরা দুজনে মিলে এগ রোলের দোকানে চলে এসেছি। দুটো এগ রোল অর্ডার দিয়েছি। আমাদের এগ রোলটা এখন তৈরি হচ্ছে। ভীষণ টেস্ট এর হাতের এগ রোল, তাই আমরা এর দোকানেই খাই। অন্যান্য আরও অনেক দোকান আছে, কিন্তু ওর দোকানে আমাদের খেতে ভীষণ ভালো লাগে। রেডি হয়ে গেছে দুটো এগ রোল। বহুদিন বাদে দুজনে মিলে বাইরে এসে বেশ ভালোই লাগছে। আমাদের এগ রোল নেওয়া হয়ে গেল। আমরা খেয়ে দিয়ে এবারে গেলাম মিষ্টির দোকানে। ঠাকুরের জন্য একটু মিষ্টি কিনে নেব। এত গরম পড়েছে, প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি ফিরবো। এখানেও সেই রকম, মানে ভিডিও করছে বলে সবাই অবাক, কি আদি বৃত্তান্ত সব জিজ্ঞেস করছে। আমরা আবার বললাম যে ইউটিউবে ছাড়বো, সেই জন্যে ভিডিও করছি, ওই জন্যে ওরাও বেশ আনন্দ পেল। তারপরে দেখো বাজার থেকে কি কি এনেছি। আজকে প্রচুর বাজার করেছি, মুড়ি, বিস্কুট, সার্ফ, একটা সার্ফ এক্সেল বার, মুগের ডাল, তারপর লঙ্কার গুঁড়ো, পাঁচফোড়ন, জিরে, আর ফল এনেছি, আর মিষ্টি এনেছি ঠাকুরের জন্য, আর ফুল এনেছি। ফুলটা ঠাকুর ঘরে ঢোকানো হয়ে গেছে। আর রাতে দেখো এইগুলো আমরা আজকে খাওয়া দাওয়া করবো, ভাত, ডাল আর চাটনিটা বার করে নিয়েছি। আর আমার যে দিদি নিচে ভাড়া এসছেন, উনি পনিরের তরকারি দিয়েছিলেন, তাই জন্য আর কিছু করিনি। আর ভেন্ডির তরকারিটা একটু আছে, সেটা একটু রাতের খাওয়া দাওয়া হবে।
এইভাবেই আমাদের আজকে দিনটা কাটলো। বাইরে অনেক দিন বাদে গিয়ে বেশ ভালো লাগলো। আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালোই লাগবে। সমস্ত কাজ সারা হয়ে গেল। এবার আমি ওষুধপত্র খেয়ে কমপ্লিট করে নিলাম। এরপরে শোবার পালা। তাহলে আজকে এপিসোডটা এইখানেই শেষ করলাম। পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। তাহলে শুভরাত্রি জানাচ্ছি তোমাদেরকে। টাটা।